হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন সকাল 5টা বাজে। মর্নিং ওয়াক করতে বেরালাম। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকে চালু করলাম, দেখতে থাকো। আজকে শনিবার। তা বন্ধুরা, চলে এসছে অনেকটাই। আমি থাকি কাঁচাপাড়া। এটা কলেজ মাঠ। দাদা আমার সঙ্গেই আছে। কাল রাত বৃষ্টি হয়েছে বলে আজকে সকালটা খুব ভালোই লাগছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হাঁটতে ভালোই লাগছে। সকাল সকাল কোকিলের আওয়াজ ভালোই লাগছে। তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। আমাদের কাঁচাপাড়া কলেজ। এই যে কাঁচাপাড়া কলেজ। এবারে দিকটা দিয়ে যাচ্ছে। বন্ধুরা, এই বাড়ি ঢুকছি হেঁটে। এবার একটু বসবো, চা পা খাবো, তারপরে বেরোবো দোকানে। শেষ করি, তারপর যেতে হবে দোকানে। দোকান থেকে আসবো সেই 1:30। তারপর তো টিফিন আছে, করতে হবে। তা চলো রাখি এখন, আবার পরে রাখা হচ্ছে। আজকে সকালের টিফিনটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তা এখন মেয়েদেরকে দিচ্ছি ঘুগনি আর রুটি। দুই মেয়ের খাওয়ার। এখন বাজে 11:30। এখন ওনারা খাচ্ছে সকালের খাবার। তো বন্ধুরা, আমার এই জানলাটা খুবই ভালো লাগে, কারণ কি জানলার পাশে প্রচুর গাছ, আর তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বৃষ্টিটাও দেখতে ভালো লাগছে, আর ওয়েদারটাও খুব সুন্দর। তাই জন্য এই জানলার পাশে আমার বসতে খুবই ভালো লাগে। যখন আমার মনটা ভালো না লাগে তখন আমি এই জানলার পাশেই বসে থাকি, গাছপালা দেখি, আর এইভাবেই আমার জানলার পাশে সময়টা কেটে যায়। বন্ধুরা, মেয়েদেরকে বললাম চান করতে। ওদের চান হতে হতে এখন বড়াটাও ভেজে নিই। ততক্ষণে দাদাও চলে আসবে, ফোন করেছিলাম। বসে আছে এই একজন, আরেকজন আছে। এই একজন কোথায় কি যেন, এদেরকেও খেতে দিতে হবে। এদের নিয়েই আমার সংসার। এদেরকে আগে খেতে দেবো, তারপরে আমরা খাবো। খেতে দিচ্ছি, কেন দাদাও ঢুকে গেছে, মেয়েদেরও চান হয়ে গেছে। এখন খেতে দিই ওদেরকে। বেশি কিছু করিনি, ভাত আর ডাল, আর হচ্ছে তোমার কচুর শাক দেখাচ্ছি। এই যে বড়া, পাট পাতার বড়া। এই হচ্ছে ডাল, আর এই হচ্ছে কচুর শাক। আজকের মেনুতে এটাই। খেতে বসেছে। সকালের পরে এই দাদার দর্শন। আমিও খেতে বসেছি, খেয়ে নি, দেখি কেমন হয়েছে। এখন বাজে বিকেল 5:10। এখন যাচ্ছি দোকানে। সকালবেলা আমি একাই যাই, কিন্তু বিকালবেলা আমার মা আর আমি একসাথেই যাই। এখন মা আসবে, ওখানটা একটু দাঁড়াবো মোড় মাথায়। আমার মাকে নিয়ে একসাথেই দোকানে যাব। দেখি দাঁড়ায়, মা আসুক, মার সাথে একবার এই দোকানে যাবো আজকে। এই বাড়ির থেকে বেরোলাম। আমার বাড়ির থেকে দোকান বেশি দূর না, একটুখানি। আমি এখানে একটু দাঁড়াই, মা আসতে আসুক, তারপরে যাব দোকানে। দেখো, মাকে নিয়েই দোকানে যাব। দাঁড়িয়েছিলাম এখানটা, ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম। মা আসুক। বন্ধুরা, এই দোকান খুলে আসলাম, মাকে বসিয়ে গুছিয়ে। এখন যাচ্ছি বাড়িতে। বাড়িতে গিয়ে এখন একটু চা খাবো, মেয়েদের সাথে একটু গল্প করবো, তারপরে গিয়ে আবার আসবো 7টার সময়। এখন বাড়ি যাচ্ছি, বাড়ির রাস্তায়। সকাল থেকে রাত অব্দি এইভাবেই আমার দিনটা চলে যায়, বাড়ি আর দোকান। যাচ্ছি বাড়ি।
বাড়িতে ঢুকছি, সন্ধ্যার চা হয়ে গেছে, এখন বসে আছি একটুখানি, বসে বসে একটু সিরিয়াল দেখছিলাম, তাই জন্য আর ভিডিও করতে পারিনি। তো এখন একটু বসি, মেয়েদের সাথে একটু গল্প টল্প করবো, তারপরে যাব। কি ভাই আমাকে টেলিগ্রামে করেছে, অ্যাড করেছে গ্রুপে। কোথা থেকে গ্রুপ করে এরা গ্রুপে অ্যাড করে? আমাকে বেকার অ্যাড করে। কিসের? যে কোনো জায়গা, ফেসবুকে, টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে। আমি তো কোথাও গল্পও করি না কিছু। আমাকে হোয়াটসঅ্যাপে একটাতে করেছে, গ্রুপে ঢুকিয়েছো মা, দেখি শুধু মেকআপের জিনিস, আর ওগুলো দেখলে তোমার আরো লোভ লাগে। আমি কি করেছি, অফই করে দিয়েছি যে যা, আমি তো এমনিতে কিনে দেবে না আমার মা। তুই কি বেরোবি? তো বন্ধুরা এখন যাচ্ছি দোকানে। এই যে সেই আমার ছানাপুনারা, এই যে দেখো, রাতেবেলাও আমার জন্য এখানেই বসে থাকবে। এই যে দেখো আমার ছানাপুনারা, ঠিক আছে এখানেই বসে থাকো, আমি আসি। কি 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ছাড়ো এবার, ছাড়ো আমাকে। এ হচ্ছে আমার রাস্তার ছানাপোনা, এরাই যায় রাত্রেবেলা খেতে। থাক, আর রাস্তায় যাস না, যা। যাই এখন দোকানে, 10টা অবধি দোকানে থাকবো, তারপরে বাড়ি। এখন ফোনের নেট ব্যালেন্স করবো, আমার নেটটা শেষ হয়ে গেছে। আমার মায়ের দোকান, এই দোকানটা আমি সাজাই, নিজের হাতে, আমার নিজের হাতে সাজানো দোকান। হচ্ছে আমার মা। কি এমাত্র কি এসেছিল বাতাসা? ও দিয়ে গেল। একটু কিছুক্ষণ বসে পাখার হাওয়া খাই, তারপরে ভাত বসাবো। রান্না যদি রাতে ভাতই বসাতে হবে, তার সঙ্গে একটু আলু ভাজা করে নেবো, ডাল আছে দুপুরে, ওতেই হয়ে যাবে। মোমো করবো তো কালকে? কালকে মোমো করবো না, অন্যদিন মোমো করে খাবো। গাইস, তোমরা যদি মোমো খেতে চাও, আমার মায়ের হাতে চলে এসে আমাদের বাড়িতে। আমার মা হেবি সুন্দর মোমো করে, আর 5টা দেয় না, আমার মা অনেকগুলো মোমো দেয় আমাদেরকে। মোমো আগে করতাম বন্ধুরা, কিন্তু এখন এত দোকান করে বাড়ি করে আমার সময় হয় না, তার জন্য মেয়েদেরকে করে খাওয়াতে পারছি না। কিন্তু এর মধ্যে একদিন করতে হবে মোমো। আমি বাইরের মোমোটা বেশি খাই না, কারণ বাইরের মোমো আমার পোষায় না, আমি বাড়িতে নিজেই করে খাই। আর ডাক্তার তো আমাকে বাইরের খাওয়া একদমই মানা করেছে, যার জন্য যা করি কম তেলে বাড়ি রান্নাটাই করি। আলু মাছটা ঢুকলো গরমে, বাগাতে দেখতে একটু পরে না ভাজলে খেতে দেবো কী করে। একটু দেরি করেই ভাজলাম, কারণ ওরা তো ঘরে ছিল না। ভেজে রাখলে একটু ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না খেতে। আলু ভাজা, আলু ভাজা। আমার আলু ভাজা দিয়ে জল ভাত দারুণ লাগে খেতে। এটা হচ্ছে আমার রান্নাঘর। যতটা পারি গুছিয়ে রাখি, কারণ সারাদিন যে আমার খাটাখাটনি হয়, তারপরেও আমি প্রত্যেক শনিবার চেষ্টা করি যে আমার রান্নাঘরটাকে একদম চাকাচাক করার। কারণ কি, কৌটাকাটিগুলো না ধুলে ভালো লাগে না, একদম তেলে ভরে যায়। সপ্তাহে 6 দিন তো আমি কৌটো ধুইও না, কিন্তু শনিবার দিন আমি অবশ্যই কৌটোকাটি ধুই। কারণ কি, ওগুলো পরিষ্কার থাকলে রান্নাঘরে রান্না করতেও ভালো লাগে। কাঁঠালের দানা একদিন বাঁধবো, তোমাদের সাথে শেয়ার করবো কাঁঠালের দানা বাটা, কারণ আমার খুব ভালো লাগে কাঁঠাল দানা বাটা, তরকারি। আজকেই শাক করেছিলাম, কুমড়ো শাক, অর্ধেকটা করেছিলাম আর অর্ধেকটা রয়েছে। কালকে দেখি একটু কুমড়ো আলু টালু দিয়ে করতে পারি কিনা, আমার খুব ভালো লাগে সব কিছু মিক্স করে তরকারিটা, আমার শুধু শুধু খেতে খুব ভালো লাগে, তাই জন্য একটু রেখে দিয়েছি। কালকে রবিবার আছে, একটু মাছের মাথা পেলেও ভালো হবে, দেখি। এই যে আমার ছানাদেরকে খেতে দিয়েছি, এই যে আমার দুটো ছানা, আর এই হচ্ছে ছানার মা। ওরা যতক্ষণ খাবে ওর মা মুখও দেবে না, ওদের খাওয়া শেষ, ওর মার খাওয়া শুরু।
এই সাদাটা দেখছো না, সাদাটা বহুত চালাক, কারণ ও যতক্ষণ না পেট ভরবে ততক্ষণ খেতেই থাকবে। কিন্তু ওই যে চুটকি, এই চুটকির পেট ভরে গেছে, আরও খাবারের দিকে আসবে না। এই যে ওর মা বাচ্চাদেরকে খাইয়ে তারপরেই খায়। আমার ঘরে আরও 5-6টা বিড়াল ছিল, সবই মরে গেছে, মরে গিয়ে এখন এই 3টেই আছে। ওরা না থাকলে যেন আমার ভালো লাগে না, কেন আমি বিড়ালটা খুব ভালোবাসি। অনেক বাসন আছে, এখন এই আলু ভাজাটা ভেজে বাসনগুলো ধোবো। রাতেবেলা আমি সব বাসন ধুয়ে রাখি, রান্নাঘর পরিষ্কার করে রাখি, কারণ কি সকালে উঠে আমি মনোয়া করতে যাই, দোকান থাকে, আমি সকালে তাড়াহুড়োর মধ্যে থাকে, আমি কাজ আর্ধেক করতেই পারি না। ওই জন্য যতটা পারি সকালবেলা রাত্রেবেলা সেরে রাখি। এবার দেবো বলো। এদিকে একটু পুচকিদের খাবার দেখাচ্ছিলাম, একটু লাল হয়ে গেল বেশি। তো বন্ধুরা আলুটা ভাজা হোক, তারপরে খেতে দেবো, কারণ রাত তো অনেক হয়েছে। খেয়ে দিয়ে একটু তাড়াতাড়ি না ঘুমালে আবার সকালবেলা আমার উঠতে হয়, 5টার সময় উঠে হাঁটতে বেরাই। বন্ধুরা এই যে দিলাম খেতে 2 মেয়েকে, আমিও খেয়ে নিলাম। দাদা এখনও ঢোকেনি, দাদার মনে হচ্ছে আজকে রাত হবে ঢুকতে।